بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা জ্ঞাপন করেছি সেই আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের শুরুতেই কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত, রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি বলেছি। খুব সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, যারা আমার মাহবুব বান্দা, যারা আমার প্রিয় পাত্র, প্রিয় বান্দা, যারা আমার ওলি বান্দা, আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আমার ওলি বান্দা তাদের কোনো ভয় নেই, ডর নেই, চিন্তা নেই, কিচ্ছু নেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর ওলি বান্দা এদের কোনো ভয় নেই, ডর নেই, চিন্তা ভাবনা কিছুই নেই। বসিরহাটের আল্লামা হুজুর আমাদের খুব নিকটে, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলার বিভিন্ন জেলাতে, এলাকাতে বক্তৃতা ওয়াজ নসিহত করে মানব জাতিদেরকে তাদের গুমরা রাস্তা থেকে ফিরিয়ে আলো রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। বাংলার মানুষের কোরআন হাদিস বোঝার জন্য তিনি নিজে কিতাব লিখে সমাজের মানুষের কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন। বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মানুষের শিক্ষার জন্য মাদ্রাসা, মসজিদ, মক্তব হাজারো তিনি তৈরি করে মানব জাতির শিক্ষার দিকে এগিয়ে দিয়ে গেছেন। আল্লাহর বান্দা বলে রাখুন, বসিরহাটের জমিনে শহীদ বাংলার বাগ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বাংলার মানুষ যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তাদের কোরআন হাদিস বোঝার জন্য বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজ হাতে কোরআন হাদিসের আলোকে কিতাব লিখে লিখে বাংলার মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছিলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, বাংলার আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা যারা 3 ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া জানে, 5 পর্যন্ত লেখাপড়া জানে,
তারা কোরআনের তাফসীর করতে পারবে না, তারা নফসে কিতাবগুলো যারা পড়তে পারবে না। বসিরহাটে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলায় কিতাব পত্রগুলো লিখে তাদের বোঝার জন্য, তারা যদি হিদায়াত প্রাপ্ত হতে পারে, এই জন্য বাংলার মুসলমানের ঘরে ঘরে তিনি কিতাব লিখে লিখে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটে আল্লামা হুজুর এমনও ঘর আছে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তিনি সারা রাত জেগে জেগে কিতাব লিখে লিখে তিনি বাংলার মুসলমানদের হিদায়াতের জন্য কিতাব লিখে লিখে তিনি এক সময় ছড়িয়েছিলেন। আজকের বাংলার বাগ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যত কিতাব লিখে গেছেন, সেই কিতাবগুলো যদি আজকের বাংলার মুসলমানের ঘরে ঘরে থাকতো, কোন বিদাতি মতবাদের দল এসে তাদেরকে কখনো গুমরাহ করতে পারত না। আল্লাহ বাংলা মানে রাখো। বসিরহাটে জমিনে বাংলা বাগ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশের নোয়াখালী চট্টগ্রাম ওই এলাকা থেকে জলসা করে যখন 1 মাস পরে বাড়িতে চলে এসেছেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখো, বসিরহাটে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে বাংলাদেশেতে ওয়াজ নসিহত করে যখন 1 মাস পরে ঘরে ফিরে এসেছেন, ঘরে ফিরে আসার পরে নিজের পাঞ্জাবিটা খুলে যখন দেয়ালে লটকে রেখেছেন, বাড়ির গিন্নি তখন মনে মনে চিন্তা করেছেন, আমার স্বামী মনে হয় 1 মাস পরে জলসা করে ফিরে এসেছেন, হয়তো অনেক টাকা পয়সা নিয়ে ঘরে এসেছে, মনে হয় অনেক টাকা পয়সা নিয়ে তিনি ঘরে এসেছেন। বসিরহাটে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, হুজুরের ছেলের নাম ছিল আব্দুল মাজেদ, বলছে, ও আব্দুল মাজেদের মা, মনে রাখো, তুই পাঞ্জাবির পকেট টিপি টিপি দেখছো যে কত টাকা নিয়ে এসেছি, একটা পয়সা ঘরে আনতে পারিনি। তুমি মনে মনে ভাবছো বাংলাদেশ থেকে ফিরেছি, লাখো লাখো টাকা নিয়ে এসেছি। ও আব্দুল মাজেদের মা, মনে রাখো, আমি রুহুল আমিন যদি মনে করতাম আমার ওয়াজ নসিহত করার টাকা দিয়ে টোটাল বসিরহাটের জমিনটাকে আমি কিনে নেব, আমি রুহুল আমিন সেটা পারতাম, কিন্তু করিনি। আল্লাহর বান্দা মনে রাখো, বাংলার বাগ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বললেন, আব্দুল মাজেদের মা মনে রাখো, আমি রুহুল আমিন যদি মনে করতাম আমার ওয়াজ নসিহত করার টাকাগুলো দিয়ে যদি আমি বসিরহাটের জমিনটাকে কিনে নিতে পারতাম, আমি বসিরহাটের টোটাল জমিনটাকে কিনে আমি রুহুল আমিন আমার সম্পদ বানাতে পারতাম, কিন্তু না 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 না, আমি আমার ওই টাকা দিয়ে পয়সা দিয়ে কিতাব লিখে লিখে আমি প্রেস থেকে ছাপানোর পরে, ওই প্রেসে ছাপানোর পরে ওই কিতাবগুলো বাংলার মুসলমান যারা ঈমান হারা হয়ে গেছে তাদের হাতে তুলে দিতে পেরেছি। আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই তারা কিয়ামত পর্যন্ত মানুষ বেঁচে থাকবে যারা, একের পর এক যখন জেনারেশন আসবে যারা পরস্পর মানুষ আসবে, আমার কিতাব যারা পড়বে, যতদিন পড়বে, আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে সাদকা জারিয়া পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন হুজুর আমার তিনি কত বড় মনের মানুষ দেখেন, কত বড় মানুষ দেখেন, কত ইলমিয়াত মানুষ দেখেন। তিনি বলে, ওমর আব্দুল মাজেদের মা, তুমি মনে রাখো, আমি রুহুল আমিন যদি মনে করতাম আমার ওয়াজ নসিহত করার টাকা দিয়ে আমি বহুত কিছু কিনে নিতে পারতাম, কিন্তু আমি রুহুল আমিন সেটা করিনি। আমার মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা তারা ঈমান হারা হয়ে যাবে, আমি রুহুল আমিন কি করে সহ্য করব? ওটা সহ্য করতে না পেরে আমার ওয়াজ নসিহত করার টাকাগুলো দিয়ে আমি কিতাব লিখে প্রেসে ছাপিয়ে আমি বাংলার মুসলমানের হাতে তুলিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যার বাংলার মানুষের জন্য তাদের ছিল চিন্তা ভাবনা, গবেষণা, আর আমরা
মুসলিম কমিউনিটির জন্য কি বা করতে পেরেছি। আজকের আমাদেরকে ভাবতে হবে, আমরা যদি আজকের বাংলার মুসলমানদের ইমানকে ফিরিয়ে আনার জন্য বসিরহাটে আল্লামা হুজুর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বজলুর রহমান দরগাবাড়ি হুজুর তানারা আপ্রাণ চেষ্টা করিয়ে মুসলমানদের ইমানটাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ বান্দা মনে রাখো, না 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 না, আমি এতটুকুই বলতে যাই, বাংলাদেশের জমিনে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হুজুর তিনি যেতেন নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম কয়েকটা জেলা মিলে তারা অগণসিয়া হিদায়াতের বাণী শোনানোর জন্য যেতেন। বাংলার আল্লামা রুহুল আমিন হুজুর তারাও যেতেন। আমি আল্লাহর কাছে এই দোয়াই প্রার্থনাটুকু করি, ও রব্বুল আলামিন আল্লাহ, বাংলাদেশের মুসলমানরা আজকে খুব অসহায়ের ভিতরে, তারা অত্যন্ত করুণ অবস্থার ভিতরে, তারা অত্যন্ত বিপদগ্রস্তের ভিতরে। ও রব্বুল আলামিন আল্লাহ, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া আল্লাহ তাদেরকে আপনি নসিব করিয়ে দিন আল্লাহ, তাদের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ, তাদেরকে আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার তরফ থেকে বিপদ আসে, আবার আপনার তরফ থেকে রহমত নাজিল করি আল্লাহ, তাদের উপরে সমস্ত রকম বিপদ আপদ মুসিবত গুলো দূরীভূত করে দিই আল্লাহ। ও রব্বুল আলামিন, যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, যারা প্লাবনে ক্ষতিগ্রস্ত আল্লাহ, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে, যেখানে গর্ভবতী নারীরাও মারা গেছে, যেখানে আবাল বৃদ্ধ বনিতা কত বয়স্ক মানুষ তারা পানিতে ডুবে মারা গেছে। ও রব্বুল আলামিন, যেখানকার মানুষেরা ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো আল্লাহ, যাদের জীবনে এখনো গোনা হয়নি, যাদেরকে এখন আপনি গোনা লিখেননি আল্লাহ, ও রব্বুল আলামিন, খাস করে মেহেরবানি করে আল্লাহ, কতটুকু বাচ্চারা ওই পানিতে মারা গেছে। ও রব্বুল আলামিন, তারা প্রাণ চেষ্টা করেছে বাঁচানোর, কিন্তু তারা কোনো ওসিলা পেল না আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, তাদের উপরে আল্লাহ আপনার গায়েবী মদদ দিয়ে আল্লাহ তাদের সমস্ত বিপদ আপদ মুসিবত গুলোকে দূরীভূত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যারা আমাদের উপরে আল্লাহ রহমত, আল্লাহ রহম, কুদরত সব কিছু দিয়ে আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করুন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন ঈমান ও ইসলামের উপরে আল্লাহ কায়েম রাখুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।